ওকেই। তো আমি কিন্তু চলছি আজকে আমাদের লন্ডন সেশনের সিআরটি মোটরে লাইভ ট্রেড করতে। আর এটা 2026 সালে ফার্স্ট এফটিএম ফান্ডেড অ্যাকাউন্টের যে চ্যালেঞ্জ স্টার্ট করতে চলেছি এই সেট আপের মাঝখান থেকেই। সে সকালবেলা কিন্তু এশিয়ান সেশনে কোনো ধরনের ট্রেড করিনি, রিজন যেহেতু ওপেনিং মার্কেটের, সেহেতু আজকে কোনো ট্রেড করতে যাইনি। ওপেনিং ডেতে কিন্তু এশিয়ান সেশনের অবস্থা তেমন একটা ভালো থাকবে না সিআরটিতে, যার কারণে এশিয়ান সেশনে করা হয়নি। বাট লন্ডন সেশন থেকে আমরা স্টার্ট করব। তো এখানে অলরেডি চলে এসেছি আমি আমাদের এশিয়ান সেশনটিতে, এবং আমি যদি তো হায়ার টেনশনে চলে যাই এবার। এটা ইউনিভার্সিটি মার্কেট 1 আওয়ারের চার্ট, 1 আওয়ারের চার্টে লাভ নেই আমার, এটা ওকে 4 আওয়ারে যাই। দেখতে পাচ্ছি আমাদের নিউ ইয়র্ক সেশনে কিন্তু একটা রকম ছিল, এখানে দেখতে পাচ্ছি সেলসের এমএসএস আছে 4 আওয়ার্স টাইম ফ্রেমে, এবং এখানটাতে যদি বলি তাহলে মার্কেট সেলই করব। এছাড়াও আমাদের আর কি করতেছি, এখানে আমাদের বাইসের লিকুইডিটিকে সেভ করতে দেখতে পেয়েছি, এবং নিচের দিকে এসেছে, অর্থাৎ আমাদের কিন্তু একটা সেলার এন্ট্রি খুঁজতে হবে এখন। এটা হচ্ছে সিআরটি হাই, এবং আমার সিআরটি লো রয়েছে হচ্ছে এইখানটাতে। ওকে, 1 আওয়ারে চলে যাই। অলরেডি কিন্তু আমার 4:30 বাজে, ঠিক আছে। আমরা কিন্তু একটা জিনিস ফাইনাল ব্যাক টেস্ট করে বলছিলাম যে মানে আজকে কত দিন, আজকে 17 তারিখ, ঠিক আছে। আজকে 17 তারিখ না, আজকে 19 তারিখ, আজকে 19 তারিখ সোমবার, ঠিক আছে। তো 2026 সালের, তো ভাই মানে আরে কি বল দে এরা বাজে চোখ। আজকে ভাই 19 তারিখ, এই পুরো বছরে এখন পর্যন্ত কোনো লাইভ ট্রেডটা করা হয়নি রেকর্ড সহ, মানে ঠিক আছে। করছিলাম একটা ট্রেডই করছিলাম একবার অনেক আগে, ফার্স্ট সপ্তাহে গোল্ডের, ওইটাই করা হয়েছিল লাইভ ট্রেড, আর একটাও করা হয়নি। তো ওইখান থেকে কিন্তু মানে কি বলবো, মানে এর ভিতরে আর কোনো লাইভ ট্রেড কিছুই করিনি আমি, জাস্ট ব্যাক টেস্ট অ্যান্ড ব্যাক টেস্ট। সবকটা ব্যাক টেস্ট শেষ করার পর কিন্তু এখন আবার ফান্ড এখন স্টার্টটা করলাম। এইখানটাতে এখনো সেলসারের এমএসএস ধরে রাখছে মার্কেট 1 আওয়ারেও। তবে এখানে যদি আমরা বলি যে হালকা একটা মুভ দিয়েছে, সেটা আইডিএম হিসেবে ধরবো, জীবনের এমএসএস হিসেবে ধরবো না, আর যেহেতু বস নেই আর কি। এইখানটাতে যদি কন্ডিশনের কথা বলি, এটা তো 18টা ক্যান্ডেল, সরি এটা তো 18টা, কিছুক্ষণ আগে নিউ ইয়র্কের ব্যাক টেস্ট করছিলাম, তো নিউ ইয়র্কের ব্যাক টেস্ট এখন শেষ হয়নি যদিও, আর কয়েকটা দিন 10-12 দিনের মতো বাকি আছে, এটা করলে শেষ হয়ে যাবে। এইখানে দেখতে পাচ্ছি ঠিক যেরকমটা আছে এই ক্যান্ডেলটা সহ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার 1 আওয়ারের লো, এবং উপরটা ছিল 1 আওয়ারের সিআরটি হাই, ওইটা না মার্ক করি। আমরা এক কাজ করি, 5 মিনিটে চলে যাই। এখানে ম্যানিপুলেশন খুঁজতে হবে 5 মিনিটে, অ্যান্ড এখানে যদি 5 মিনিটে আসি, আসার পর দেখি যে অলরেডি আমাদের এন্ট্রি দিয়ে দিয়েছে এখানে, হয়তো বা 4টা, কোথায় দিচ্ছে ভাই, কটা বাজে, 28 বাজে, 4:30টার দিকে দেয় হয়, তাহলে আর কি মার্কেট উপরে আসতে পারে। কম হতে পারে যে মার্কেট উপরে আসছে ট্রেড এক্সিকিউট করতে। নব্বইতে স্টপ লস থাকবে, 70-এ আমাদের এন্ট্রি, অ্যান্ড সিআরটি লো আছে হচ্ছে অনেকটাই নিচে। আচ্ছা 1 আওয়ারের ইয়াটা কিন্তু মার্ক করতে মনে ছিল না, 1 আওয়ার হয়তো এখানে আছে, 150-এ রাখতে পারি চাইলে, এখানে অর্ডার ব্লক বোঝা যাচ্ছে, 150-এর একটা বেশি হয়ে যায়, এটা 130-এ রাখি সেফ, 20%ও যদি আনি সমস্যা নেই তো, 40 আনলি মনে হলো। আচ্ছা 6.5 কি হচ্ছে তো। ওকে, আমাদের কোনো কে লেভেল ছিল কেন সেটা দেখতে মনে নেই যদি আমার, হ্যাঁ কে লেভেলও টাচ করেছে, প্রিভিয়াস ডে হাই ছিল ওইটাই, এখানে আমাদের কে লেভেল টাচ করে আসছে, আর কোনো কাহিনী নেই। ওইটা আমাদের যেহেতু কে লেভেলও নিয়ে নিয়েছে, এখন জাস্ট রিয়েল মুভটা দিয়ে দিয়েছে। আমরা 1 মিনিটে সিএসটি নিতে পারতাম, এটা তিউরি এসটি, সরি আরে 1 মিনিটে সিএসটি এখানে, ঠিক আছে। 70 রাখলেও 68 প্যারা হবে না।
1 আওয়ারে যাই আর একবার আমার সিআরটি 1 আওয়ারের লোটা বোঝার জন্য। দুইটা ট্রেড নিব, একটা হচ্ছে ওকে 1 আওয়ারের সিআরটি লো আছে হচ্ছে আমার ওইখানটাতেই আছে, বর্তমানে যেখানে আছে ওইখানটাতেই আছে। তবে এরপরেও যদি আমাকে একটা সেফ খেলতে বলে তাহলে আমি বলবো যে এখানে একটা রাখবো। একশো 20 একটা রাখবো, আরেকটা নিয়ে যাবো একবারে নিচে। একটা কোথায় রাখছিলাম, সিআরটি লো অনেকটা নিচে, তার উপরে কিন্তু দেখতে পাচ্ছি প্রিভিয়াস মান্থলি লো, প্রিভিয়াস ডেইলি লো, অনেক কিছুই আছে। আমার একটা বিগ পেয়াবিলো গ্যাপও আছে। আমি আবার 16,000 একটা রাউন্ড নাম্বারও আছে। আমার মনে হয় দুইটা ট্রেড না নেই, এখানে একটাই নেই, অ্যান্ড একটাই একবারে নেওয়ার মতো নেই, এটাই ভালো হবে। 130-এ রাখি, 40-এ রাখলেও খারাপ না, 30-এ রাখলেও খারাপ না। এখানে কে লেভেল আছে 170, এদিকে 40-এ রাখি। আমাদের লোয়ার টাইম সময় যেরকমটা দেখেছিলাম আর কি, 6.5 তো খারাপ না। ভয় পেতেছি কেন ভাই, বলতো কথা। 30-এই রাখি, 50% আসুক, সমস্যা নেই। 1:7 থাকুক, অ্যান্ড আশা করবো যে মার্কেট উপরে যাবে, উপরে গিয়ে ট্রেডটা এক্সিকিউট করবে, দেন নিচে আসবে, ঠিক আছে। যদি দেখি মার্কেট সিআইটি লো পর্যন্ত চলে আসে, এটা সবচেয়ে কষ্টের একটা জিনিস। নাকি এই সমস্যা নাই? এরপর যদি দেখি, আচ্ছা আমাদের রিস্কটা কিরকম হবে। আমাদের অ্যাকাউন্টের সাইজ 10K, তো 10K যেহেতু অ্যাকাউন্ট, সেহেতু আমি একটা কাজ করতে পারি, সরি 10K যেহেতু অ্যাকাউন্ট, সেহেতু আমি একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে যে ডেইলি লসের লিমিট কত? 1000, 500, 500, 1000 না 500, 500 মনে হয়। 500-র 1% কত? 500-র 1% 50। আরে না, 10% 50, 1% 5, তাহলে 10 ইসেই ধরি, 1000ই ধরি। 1000-এর 1% কত? 1000-এর 1% 10, 2% 20, তাহলে 2% রিস্ক নেই আর কি, ঠিক আছে। $20 রিস্ক নেবো পার ট্রেডে আমরা, $20 থেকে একটু বেশি নিতে পারি। ইউরোইউএসডি আমরা একটা সেল লিমিট দিব, নিউ অর্ডার সেল লিমিট 1,65,210, আর একটা হচ্ছে 290। কত আসলো রিস্ক? এখান থেকে বসানো লাগতো, আমি একটু ভুল করছি আর কি। 290, লোয়ার টাইম ফ্রেমে যাওয়া লাগবে। কি রে ভাই, $210, 270, 290, হ্যাঁ রে কি করতেছি।
Wait, ১.৬২৭ না ২৯০ 60 আসছে। তো এটার কিন্তু আমার যেই লট সাইজ সেটা কিন্তু কমানো লাগবে। এবার মনে হয় 20 আসছে না? আমার টিপি থাকবে হচ্ছে ১৬,১৩০। ওকে, আমার $20 রিস্কে $140। ট্রেডটা গিয়ে এক্সিকিউট হবে নাকি মার্কেট উপরে গিয়ে, সেটাই হচ্ছে মেন কথা। তো দেখতে পাচ্ছি একটা মোটামুটি উপর দিকে যাওয়ার চেষ্টা করতেছিল আর কি। সিএসটি 4:30টার আগে আবার চেষ্টা করতেছে মার্কেট। 4:30টার আগে দিছিল, এখানটাতেই আছে। আমরা যদি বলি এখানে আমার সিএসটি আছে, তো আশা করা যায় যে মার্কেট এখান থেকে করবে, নিচে আসবে। এখানে আমার সোশ্যাল লিকুইডিটি রয়েছে। আমাদের হাতে আরো অনেক মার্কেটই রয়েছে। এবার যদি আমরা জিপিইউএসডিতে যাই, তো এই সেটআপটা একটা প্লাস সেটআপ বলতে হবে। তবে তার আগে আমরা যদি লিকুইডিটির দিকে তাকি, আমরা কিন্তু যখন লং সেশনে সিএটি মডেলটা টেস্ট করছিলাম তখন কিন্তু এরকম কিছু দেখি নাই। লিকুইডিটির দিকে তাকানো হয়েছিল, 1 আওয়ারের বাইসের লিকুইডিটি নিয়েছে, এখন 4 আওয়ারের বাইসের লিকুইডিটি নিয়েছে, এখন 4 আওয়ারের সেলসের লিকুইডিটি নেবে। আর 1 আওয়ারের কাহিনী যদি বলি, 1 আওয়ারেও কিন্তু দেখতে পেয়েছি বাইসের লিকুইডিটি নিয়ে সেল সাইড, আবার বাইসের লিকুইডিটি নিয়ে সেল সাইড, আবার এখানে আসলে 1 আওয়ারের বাইসের লিকুইডিটিকে না দিলেও হবে, কারণ আমাদের 4 আওয়ারে যেতে সেল সাইড আছে। ওকে, আবার কিন্তু নর্মালি দেখা যাচ্ছে যে বাইসের লিকুইডটা আবার নিতে যাবে আর কি। 1 আওয়ারের হাইট যেটা আছে ওইটার লিকুইড রিসিভ করার চান্স আছে, কেন নেই, দেখা যাক কী হয় লাস্ট পর্যন্ত। তাকে এক্সিকিউট করতে পারে নাকি। আর এরপর যদি একটা মার্কেটে কি দেখবো নাকি আরও কিছু দেখবো, আমার জাস্ট একটা ট্রেড এক্সিকিউট করতে হবে মেনলি। বেস্ট অপরচুনিটি খুঁজবো, যেটাতে পাবো সেটাই এক্সিকিউট করবো। জিবিপিউএসডি রয়েছে, ইউরো জিবিতে ট্রাই করতে পারি। জিবিপিউএসডি একই টাইপেরই। আমরা যদি ইউরো জিবিতে যাই, আরে আর করতেছে, ওকে। ইউরো জিবিতে দেখতে পাচ্ছি আমি এখানে 4 আওয়ার টাইম ফ্রেমে রয়েছি বর্তমানে। আগে মার্কেটটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। এত কিছু কি ড্রপ করে রাখছি আমি। ওকে, মার্কেট বলতে গেলে একটা সাইড ওয়েজ চলছে, বাট ওভারঅল ট্রেন্ড একটা সেল ট্রেন্ড অ্যান্ড এমএসএসএল সেল সাইডেরই রয়েছে 4 আওয়ার টাইম ফ্রেমে। অ্যান্ড এখন যদি বলি, এখানে আজকে একটা গ্যাপ আপ দিয়ে স্টার্ট করেছিল মার্কেট, দেন
এখানে একটু ঝামেলা আছে আসলে, এটা রেঞ্জের ভিতরে কমপ্লিট করলেও ঝামেলাটা হয়েছে কি যে এখানে গ্যাপ আপ ছিল একটা, রাইট? নাহলে কিন্তু রেঞ্জের ভিতরে যেহেতু কমপ্লিট করছে সেহেতু আমি এটাকে নিয়ে নিতাম, বাট এটার কারণে কিন্তু ঝামেলা হয়ে গেছে গ্যাপ আপটার কারণে। কী করতে পারি এখন, এটাকে নিব সিআরটি লো হিসেবে? নাকি সিআরটি লো হিসেবে এটাকে নেব? রুলস অনুযায়ী যদি আমরা গ্যাপ আপ না দেখি তাহলে এখানে আমাদের সিআরটি লো। জাস্ট অ্যানালিসিস করি, ট্রেড নিলাম না, সমস্যা নেই। গ্যাপ আপের এই ধরনের সিচুয়েশনে কী হয় সেটা তো আমরা ব্যাক টেস্টেও দেখিনি, দেখছিলাম হয়তো বা, মনে নেই এখন, অনেক লং টাইম ব্যাক টেস্ট করলে যা হয় আর কি। সিআরটি আমি পুরো ওভারে 1 আওয়ারে চলে যাব। এটাতে দেখতে পাচ্ছি যে সেম কাহিনী বলতে হচ্ছে আমার 1 আওয়ারের এসএলসের লিকুইডিটি নিয়েছে, অ্যান্ড তাহলে এখান থেকে আসলে ট্রেডটা এক্সিকিউট করা উচিত, এখান থেকে ট্রেডটা এক্সিকিউট করা উচিত আমার 22 দিকে, হয়তো এখানে 22 দিকে লিকুইডিটির কথা বললে আর কি এরকমই আসে। তাহলে 22 দিকেই দেখি। আচ্ছা, তারা কি আমরা এখানে পিএমএসএস আছে না, 22 দিকে নিতে পারি আর কি। দেখি যদি 5 মিনিটে আসি, এখানে তো লিকুইডিটি সিপাই বসে আছে, আমরা জাস্ট সিএসটি দেখবো, দেন একটা বাই মেরে দিব, ঠিক আছে? সিএসটি দেখতে পাচ্ছি না কোনো আপাতত, সিএসটি পাওয়ার সাথে সাথে কিন্তু একটা বাই মেরে দেবো, দেখবো না। সিএসটি এরিয়া তো অনেক উপরে, ওকে। দেখা যাচ্ছে যে এখানে একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছিল, যেহেতু এখান থেকে আমরা বাই করতে পারি, বের হবে না। আমরা যাই 695 দিক থেকে, আমরা জাস্ট লাস্ট ক্যান্ডেলে ডিরেক্ট বাই দিব, ঠিক আছে? ডিরেক্ট বাই দিব। তবে এখানে রিস্ক ম্যানেজমেন্ট করতে থাকি ইউরো জিবিতে, যেহেতু ইউরো ইউএসডিতে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি ট্রেড এক্সিকিউট করতে প্রবলেম হচ্ছে এখন পর্যন্ত 42 বাজে। ইউরো জিবিও কিন্তু একটু ঝামেলার মধ্যেই আছে। ঝামেলাটা হচ্ছে যে গ্যাপ ডাউন দিচ্ছিল তো। ইউরো জিবি কোথায়, কেন ইউরো জিবি নাই? আচ্ছা, অ্যাড করে নিতে হবে ইউরো জিবি। আরে কি লিখলাম, এখানটাতে যদি আমি বাই করার চেষ্টা করি আর কি। কতক্ষণ টাইম ফ্রেম আছে? এটাকে আমরা 3 মিনিটে নিয়ে যাব। কিরে ভাই, M1 সাপোর্ট করে, M3 কই? আরে তার এক পেনিক দিয়ে দিলি রে আমারে। M1 দেখা লাভ নেই ভাই, M3 দেখতে হবে আমার। আরে আচ্ছা, একটা কাজ করতে পারি, 49 সেকেন্ড সময় আছে। এবার সিএসটি না দিয়েও কী করতেছে ওই জায়গায়, সেম লেভেলে মার্কেট ক্লোজ দিতেছে। আচ্ছা, সমস্যা নেই, দেখি ওরে আমি কতক্ষণ দেখি। 35 সেকেন্ড সময় আছে। আমরা এর ভিতরে একটা রিস্ক ম্যানেজমেন্টটা যদি দেখি তাহলে
বললাম যে আমরা এখান থেকে বাই করতে চলেছি। তো এখান থেকে যদি বাই করি, এসএলটা থাকবে হচ্ছে এটার নিচে 75-এ দেখলাম। ওকে, সিএসটি না দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি মার্কেট টোটালি নিচে চলে আসছে। এটা সেল লিমিট হয়ে গেছে এখন। অ্যান্ড আমাদের যেই এখানে কত দেখাইতেছে 10.27। ওকে, এটাই তো বাড়ানো যাবে, সমস্যা নেই। কমানো লাগবে এবার। বিশ টাকা, 0.74। ওকে, আমরা কিন্তু এখান থেকে ডিরেক্ট বাই দিব 0.74-এ। তার আগে আমরা সিএসটি কনফার্মেশন আমরা যাই, আমাদের মার্কেটে ব্যাক করি। সেখানে কোনো সিএসটি কনফার্মেশন পাইনি আমি, আর আমার কিন্তু সময় আছে আর 15 মিনিটের মতো। এর ভিতরে যদি না পাই তাহলে কিন্তু আর দেখতে পাবো না। ইউএসডির কী অবস্থা? ও কিন্তু উপরে উঠতেছিল, বাট ঠাপ করে পড়ে গেল। এটাই হচ্ছে বড় কষ্টের বিষয়। এখন যদি উপরে না উঠে তাইলে মারা, আর ট্রেডটা পাবো না। ম্যাক্সিমাম টাইমে এই ধরনের প্রবলেম ফেস করছি। এখানে সিএসটি দিয়েছিল হচ্ছে 4:15, মানে হচ্ছে 17:19-এর দিকে আর কি, 4:19-এর সময়। তা আমরা কিন্তু দেখেছি যে 5 মিনিটের ম্যানিপুলেশন দেখে যদি আমরা ইসের সময়টা ট্রেড নিই, 5 মিনিটের ম্যানিপুলেশন দেখে যদি আমরা 4:30টার আগে ট্রেড নিই তাহলে কিন্তু মারা খাওয়া লাগে। যেমন 15 মিনিট টাইম ফ্রেমটা যদি দেখি, লিকুইডিটি সিপের এরিয়া, তাহলে সিপের এরিয়া 5 মিনিটে তো মার্কেটটা অনেক নিচে পড়ে। কাজ করবে, অনেকবার টাচ করে ফিরে আসছে না। এখন এই পেগুলো গ্যাপে ডিরেক্ট এন্ট্রি রাখতে হবে আমার মনে হয়। 245 এন্ট্রি থাকবে, স্টপ লস থাকে পেগুলো গ্যাপের উপরে। এটা কিন্তু ব্রেকার ব্লক ভাই, ফার্স্ট কথা এটা ব্রেকার ব্লক প্লাস সিএসটি, মানে সব দিক থেকে এটা একটা বেস্ট এন্ট্রি প্লেস হবে। তাহলে যদি ফিরুন নাকি ওটা নিয়ে ফিরুন নাকি বলতেছে আর উপরে যায় মার্কেট, সমস্যা নেই। আসলে সব কটা মার্কেট একসাথে অ্যানালাইসিস করা লাগতো ওই দিনের মতো। সব কটা দেখতাম, দেন যেটা পেতাম আর কি সেটা ট্রেড নিতাম, সমস্যা নেই। আর এখানে দেখতে পাচ্ছি মার্কেট উল্টা দিকে মুভ দিয়ে বসে আছে, সিএসটি না দিয়ে। ঠিক আছে, সিএসটি দিতেই পারলো না। যেভাবে সেকেন্ডে লিকুইডিটি সিভ করতে দেখতে পাচ্ছি সেইভাবে বলবো যে এটা জিপিতে দেখা লাভ নেই, এটা পাবো না ট্রেড। উল্টার দিকে মুভ দিয়ে বসে আছে অলরেডি মার্কেট। মেনলি যে গ্যাপ আপটা কমপ্লিট করতে মার্কেট নিচে যেতেছে, এটাই কাহিনী, আর কিছু কাহিনী না। ইউএসডি ক্যাট ছিল, ইউএসডি সিএইচএফ ছিল, সেগুলো দেখা হয় নাই, সমস্যা নেই। ইউএসডি
একমাত্র পেয়ার হিসাবে আমি দেখছিলাম। এখান থেকে আমাদের ট্রেডটা এক্সিকিউট করা লাগতো, হয়তো বা এখানে আমার ডিরেক্ট এন্ট্রি নেওয়া লাগতো। বেশ 65-তে ট্রেডটা এক্সিকিউট করতে পারলেও কিন্তু একটা ভালো রিস্ক রিওয়ার্ড পেতাম। যাই হোক, এখনও বলবো যে আমাদের ফে ভ্যালু গ্যাপ যেটা আছে এখানে, এই ফে ভ্যালু গ্যাপটাতে এন্ট্রি নিতে পারলে একটা রেয়ার। এগুলো মার্ক করে রেখে যাই যেন পরবর্তীতে যে বুঝতে পারি যাচ্ছে এখান থেকে এন্ট্রি নেওয়ার চান্স ছিল আমার। দেখতে পাচ্ছি যেখানে ছিল ওইখানে মার্কেট গেছে অলরেডি, বাট আশা করবো যে মার্কেট আরও উপরে যাবে। এক্সিকিউট করতে হলে কিন্তু অনেকটাই উপরে ওঠা লাগবে, নাকি এবারও ফেয়ারভ্যালু গ্যাপ থেকে রিজেকশন নিয়ে চলে আসবে কে জানে। ওকে, এবার কিন্তু ফেয়ারভ্যালু গ্যাপ রিজেকশনটা ব্রেক করতে পেরেছে মার্কেট, ব্রেকার ব্লকে যাচ্ছে মার্কেট। যদিও 5 মিনিটের ব্রেকার ব্লক কাজ করে না, 1 আওয়ারে যদি ব্রেকার ব্লক চেক করি, 1 আওয়ারের ব্রেকার ব্লক এটাই, সেখানে আমি টিপি রাখছি। ট্রেড কি এক্সিকিউট করেছে 63-তে আছে আর কি, অনেকটাই কাছাকাছিতে আছে। এগুলো যদি সরাই, ওকে ওকে, ট্রেডটা কিন্তু এক্সিকিউট ফাইনালি হয়েই গেল। এর কথা হচ্ছে যে আমাদের স্টপ লস হিট করে নাকি আবার কে জানে। এখানে লোয়ার টাইম ফ্রেমের এমএসএসি দেখতে পাচ্ছি, এবং প্রজেকশন দেখতে পেলাম এখানে। তার আগে ছিল এখানে আইডিএম, এটা হয়েছিল অর্ডার ব্লক। আমি কিন্তু আজকে রুলস ফলো করি নেই সিআরটির 50%, হ্যাঁ 50% লেভেলেই আমি ফার্স্ট টিপি রেখা দিছি। তো এখানে কিন্তু রুলস অনুযায়ী আমাদেরকে টিপি রাখতে হবে হচ্ছে এই পর্যন্ত, মানে এই পর্যন্ত নিয়ে আসা যায়। 1:25 আনতে পারি, প্যারা না, আসলে আনরিয়েল, যার কারণে নিলাম না। আরে কি হবে, কান্দাস নিয়ে আসি।
কেন? হ্যাঁ, কি হইছে? এদিকে এসো, এদিকে এসো। হুম, 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 পা তো ঠান্ডা বরফ বানিয়ে রেখে দিছো। ওয়াই 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 ওয়াই। কিছু কিছু ওয়াই ওয়াই ওয়াই। হুম হুম হুম। কি তোমার লেজটা সরাও, তো বুঝতে তো আমাকে। এই যে আমার বসা থেকে বসে আসছিস তুই, সর। ও আচ্ছা, তো সরা লাগবে না, সর সর সর। না 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 না। ও কি? হুম, কি বিচ্ছু? বিচ্ছু, তুমি বসে সামনে বসে কাঁদতেছিলে কেন? হুম, কাঁদতেছিলে কেন বলো? হুম, ওকে, কি অবস্থা? অবস্থাটা কি চলবে আমি জানি না, বাট এটার রেজাল্ট দেখবো। দেখতে 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 ভাই ভালো সময় লাগবে নাকি লস হবে কে জানে। এক কাজ করি, বের হয়েছি, কারণ স্ক্রিন রেকর্ড করার থেকে আমার এর থেকে বেটার হবে ব্যাক টেস্ট করা। ঠিক আছে, ব্যাক টেস্টটা কন্টিনিউ করি। আমাদের কিন্তু একটু কিছুটা বাকি আছে ইউএসডিসিএইচএফ এর যে নিউ ওয়ার্ক চলতেছিল, সেটা কিন্তু কিছুটা বাকি আছে, সেটা যদি শেষ করে ফেলতে পারি তাহলে ভালো হবে। এটাই করি। আমরা এটার রেজাল্ট দেখবো নিউ ইয়র্ক সেশনে। হ্যাঁ, নিউ ইয়র্ক সেশনে 9 AM মডেলে দেখবো। আর সময় কিন্তু বেশি একটা নাই, যেহেতু 5টা অলরেডি বাজে, আমাদের টাইম শেষ, কিল টাইম শেষ। ইউরো জিবিটা দেখে যাই টেস্ট বের হয়ে যাওয়ার আগে লাস্ট। ইউরো জিবিটা কি লাস্ট পর্যন্ত টেস্ট সেটা পেয়েছে কি না সেটা যদি দেখি, যদিও ট্রেড নেই নাই, তারপরে যদি দেখি লাস্ট পর্যন্ত কোনো ট্রেড সেট আপ দিয়েছিল কি না। ওকে, এখানে একটা সিএসটি দিতে দেখতে পেয়েছিলাম। এটা গ্যাপ আপ সহ, সরি গ্যাপ ডাউন সহ, অর্থাৎ গ্যাপ ডাউনের পর মার্কেট উপরে আসছে, সেটা ফিল আপ করতে পারে। এটা কাজ তো করার কথা, দেখি।
এটা জাস্ট ট্রায়ালের জন্য আমি অ্যানালিসিস করে রাখলাম যে ভাই 75 কই, তো 75 যদি মার্কেট এখন আসে নেই, এইখানটাতে দেখতে পাচ্ছি 65তে স্টপ লস রাখলাম, ওই টেক প্রফিট পাই চাঁদের দেশে নিয়ে যাই। এখানেও কিন্তু কাহিনী আছে, একটা 50% এরিয়াতে থাকবে আর একটা 100% এরিয়াতে। 50% এরিয়া মেবি 1 আওয়ারের হাই, যেটা মার্কই করি নাই। 1:15 ফার্স্ট বাইসের লিকুইডিটি দেখতে পাচ্ছি এখানটাতে আছে, এটাই হবে আমার 1, আর এটা আবার তো মোটা কেন। টিপি 1, বাহ দেখলাম কি আর উঠলো কি, যাই হোক এটা থাকুক। ট্রেডটা নিলাম না, জাস্ট অ্যানালিসিসে থাকুক। ইউএসডিতে থাকলেও আমরা বের হয়ে যাই এখনকার মতো, ঠিক আছে। এটা রেজাল্ট দেখতে দেখতে নিউ ইয়র্ক তো লাগবেই, কারণ বসে থাকলে ভাই 1 ঘন্টার উপরে ইয়ে লাগবে। এটা যদি 1 মিনিটের হতো তাহলে হয়তো পুরো স্ক্রিন রেকর্ড করতে পারতাম, আধা ঘন্টা বা 3 মিনিটের এক্সিকিউট অনেক সময় লাগবে।